শিল্প কারখানা থেকে নির্গত হচ্ছে বিষাক্ত ধোঁয়া, ছাই ও দূষিত পানি, যা বাতাস ও পানিতে মিশে সরাসরি চলে যাচ্ছে ফসলের ক্ষেতে। কুষ্টিয়ার ৬টি উপজেলায় প্রায় ৫৫টির মতো ছোট বড় শিল্প কারখানা রয়েছে, যার বেশিরভাগেরই নেই নিজস্ব বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা। ফলে এসব কারখানার বর্জ্য বাতাস ও পানির মাধ্যমে সরাসরি চলে যাচ্ছে ফসলি জমিতে। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন, নষ্ট হচ্ছে ফসল, যা নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। আপনার আছে পচা পানির জন্য আছে ধান নাগাতে পারছে না, আর মাজা পানি হয়ে যাচ্ছে, ওর ভিতরে ধান নাগানো যাচ্ছে না, আর যেটুকু লাগাচ্ছে সেটুকু দেখা যাচ্ছে পচে যাচ্ছে। এই নোংরা পানির কারণে এই জিনিসটা হয়। অটোমেলির পানি ধানে আছে পচা ধরে, ধানে আছে শৈলী চাইপি যায়, বেশি পানি হয়, ধানের উপরে পানি উঠে যায়। ওই ক্ষেত্রে এখনো ধান বাড়ায় না খেয়ে মিলের এই পানির নোংরা পানির জন্য এরকম সমস্যা। থোর হয় না ধানের, সেচ টেচ বাড়ায় না, ধান নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকদের অভিযোগ, বেশ কয়েকবার কারখানা মালিক ও প্রশাসনকে বিষয়টি অবগত করেও কোনো সমাধান পাননি তারা। তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি তাদের। তারা ধরে টান দিলে পরে দেখা যাচ্ছে ও শিগড়ি কিছুই নাই, ও তো পয়জন পানি, ও পানির ধান হয় না। আমরা তো বুঝছি, তারা তো শোনে না। বলতে পারে মিলাররা বলছে যে বাবার ও আমরা বাজার তো বাইরে দিয়েছি, বাজারে তো কোনো কাজ না, আমাদের কোনো কেউ দেখতে চায় না। সরকার যাতে একটা ব্যবস্থা নেয়, এর জন্য আমরা সবাই চাই, আমরা সবাই। তবে সকল সমস্যা নিরসনে দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। যদি এরকম পাই তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব, কারণ কোনো প্রতিষ্ঠান তো মানুষের ক্ষতি করে কার্যক্রম পরিচালনা করতে পারে না। যে দূষিত পানি তারা তাদের ফ্যাক্টরিগুলো থেকে নিঃসৃত হচ্ছে, সেটি শোধনের ব্যবস্থা গ্রহণ করবে। না নিলে এটা জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর আমরা মিলে এবং বিসিক সবাই মিলে এটি আজ আইনগত ব্যবস্থা তাদের প্রতি গ্রহণ করা হবে। বিসিকের তথ্য মতে কুষ্টিয়ায় মোট ৫৫টির মতো ছোট বড় কলকারখানা থাকলেও মাত্র ২টি প্রতিষ্ঠানের নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র রয়েছে। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।